তোমরা সেদিন সবাই এসেছিলে আমার বাসায়। একটা অনুষ্ঠান হচ্ছিল। সেই অনুষ্ঠানে আমার নিজেকে রাজেন্দ্র রানীর মতো লাগছিল। কয়েকদিন আগে শহীদ বলেছিল, তোমার জন্মদিনটা এবার অন্যরকমভাবে উদযাপন করব, কিছু গেস্ট আসবে। আমি বলেছিলাম, এই বয়সে এইসব ঝামেলা কেন? কিন্তু শহীদ নাছোড়বান্দা। কিছু ফ্রেন্ডকে সে দাওয়াত দিয়েছিল আগেই, আর আমার বান্ধবীদেরকে আমি দাওয়াত করেছিলাম। এই প্রোগ্রামে আত্মীয় স্বজন বাদ দিয়েছিলাম, বন্ধুবান্ধব এই আর কি। এটা শহীদের প্ল্যান। বলেছিল আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব একসাথে হলে পার্টিটা জমবে না, স্বজনদেরকে অন্য সময় খাওয়াবো, এবার শুধু বন্ধুরাই থাকো। আমি বলেছিলাম, ঠিক আছে, তোমার কোনো কাজ করতে হবে না, সমস্ত খাবার কিনে আনা হবে। আমি তো মহা খুশি হয়ে গিয়েছিলাম। বলেছিলাম, তাহলে তো আমার আনন্দের সীমা নেই। যথারীতি সবাই এসেছিল। সবার চোখে মুখে আনন্দের বন্যা ছিল। আমিও আনন্দে ভাসছিলাম। মনে হচ্ছিল আমি যেন অন্যরকম একটা আলোয় ভাসছি, নীল রঙের আলোয় ভেসে ভেসে আমি দূর বহুদূর চলে যাচ্ছি। বারবার আমি একটু আনমনা হয়ে যাচ্ছিলাম। শহীদ বলছিল, কী হয়েছে তোমার? তুমি পার্টিকে এনজয় করছো না কেন? সবাই তো এনজয় করছে। আমি বললাম, আমি সবার এনজয়কে উপলব্ধি করছি। তাই নাকি? তুমি তো আবার কবি মানুষ, লেখিকা, তোমার জীবন আমাদের মতো না। আমি বললাম, হ্যাঁ, আমি সব কিছু অনুভব করছি। ঠিক আছে, তুমি তোমার আনন্দলোকে ভেসে যাও, আমি ওদেরকে খাবার দিচ্ছি। আমি তো আরও খুশি হয়ে গেলাম। শহীদ বলেছিল সব কিছু ও করবে। সত্যি, শহীদ আমাকে বারবার চমকে দিচ্ছিল। আমার কোনো কিছুই করতে হচ্ছে না, সব কিছু ও সামলাচ্ছে। গেস্টরা বলছে, আমরা যার যার খাবার নিয়ে নিচ্ছি, শহীদ, তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু শহীদ নাছোড়বান্দা, সে সবাইকে খাবার দিচ্ছিল। আমি চুপচাপ বসেছিলাম। এমন সময় আমার সামনে এসে দাঁড়ালো শহীদের বন্ধু হৃদয়। সে বলল, ভাবি, আমরা সবাই খাচ্ছি, আর আপনি চুপচাপ বসে আছেন। এই নিন, আপনার জন্য প্লেট এনেছি। আমি বললাম, থ্যাংক ইউ। হৃদয় বলল, ভাবি, আপনাকে আজকাল খুব আনমনা মনে হয়, কী নিয়ে এত ভাবেন? আমি বললাম, কই, কিছু ভাবি না তো। হৃদয় বলল, আমিও তো লেখালেখি করি, কবি মানুষ, মানুষের মন বুঝতে পারি। কিছু একটা আপনার ভেতরে চলছে। আমি বললাম, কিছুই হয়নি, আমি বেশ ভালো আছি। সে বলল, ভাবি, এমন যদি কোনো দিন হয় আপনি বিপদে পড়ে গিয়েছেন, আপনার পাশে কেউ নেই, আমি কিন্তু তখন থাকব। আমি বললাম, দেখা যাবে। শহীদ মারা গিয়েছে হঠাৎ করে, একটা হার্ট অ্যাটাক। বলল, আমার বুকটা ধড়ফড় করছে, আমাকে হাসপাতালে নিয়ে যাও। আমি ওকে হাসপাতালে ভর্তি করিয়ে দিলাম। মৃত্যুর সাথে লড়াই করে 7 দিন পরে মারা গেল শহীদ, আর ফিরে আসলো না। আমি এখন একাই থাকি আমার ফ্ল্যাটে। অনেকে বলেছে আমাকে একজন কেউ রাখতে পাশে, অর্থাৎ কাজের বুয়া টাইপের। আমি বলেছি, না, আমি একাই বাঁচতে শিখব, আমি একাই থাকব, কারণ একাকী জীবনে আমি অভ্যস্ত অনেকটা। সবাই আমাকে আড়ালে বলে আমি নাকি হাড়কিপটা, মানুষ রাখতে চাই না। কিন্তু আমি জানি মানুষ রাখলে আমার এই একাকী জীবনটা আমার কাছে ভালো লাগবে না। একাকিত্বের মাঝে সুখ আছে, তাই আমি মানুষ রাখি না। সেদিন আমার বড় বোন বলল, তুই একটা মানুষ রাখ বাসায়, একা থাকিস না, কখন কি হয়ে যায়। যদি হার্ট অ্যাটাক তোর হয়, তখন দরজা খুলবে কে? আমি বললাম, আমার সঙ্গে তো আল্লাহ আছে। আরে বোকা, তোর স্বামীর সাথেও তো আল্লাহ ছিল, আমাদের সবার সাথেই থাকে, তাই বলে এতটা রিস্ক নিতে নেই। আমি বললাম, আমি একা আছি, ভালোই আছি। শহীদ মারা গিয়েছে, আমি অনেক কেঁদেছিলাম। শহীদ যখন মারা গেল ভেবেছিলাম আমি সঙ্গীহারা হয়ে গিয়েছি, আমার কেউ নেই। তখন হঠাৎ করে আমি আকাশের দিকে তাকিয়ে দেখলাম অনেক তারা মিটিমিটি জ্বলছে। সেই তারার দিকে তাকিয়ে আমি বলেছিলাম, আমার সাথে স্বয়ং আল্লাহ আছে, আমার কিসের ভয়? কিন্তু শহীদ আমার কাছে আসে, প্রায়ই আসে, অনেক উপদেশ দেয়।
সেদিন আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় ছিলাম। শহীদ এসে বলল, তোমার শরীরটা কেমন লাগছে? তুমি তো ভালো নেই। আমি বলেছিলাম ভালো আছি। শহীদ বলেছিল, কাউকে সঙ্গে নাও। আমি বললাম, কাকে নেব? শহীদ বলেছিল, হৃদয়ের বউ মরে গেছে, ওকে সঙ্গী করে নাও। আমি বললাম, ছি ছি, কী বলছো তুমি? তারপর ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টা বাজে। তাহলে কি আমি দুঃস্বপ্ন দেখছিলাম? কিন্তু স্বপ্নটা মনে হচ্ছিল সত্যি। কি করব, ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙলে সহজে আমার ঘুম আসে না। চা খেতে হবে, ঘুম ভেঙে গিয়েছে। চা এখন আমার একমাত্র সঙ্গী। কিচেনে যেয়ে চা বানালাম। একটু ক্ষুধাও লেগেছে। আসলে আমি রাতে ভাত খাইনি, হয়তো এই জন্য ক্ষুধাটা লেগেছে। একটা সিদ্ধ করা ডিম ছিল, সেটা নিলাম। তারপর পাউরুটি, এগুলোকে সেঁকে নিলাম, অর্থাৎ পাউরুটি। তারপর বারান্দায় যেয়ে বসলাম। আমি চা খাচ্ছি, হঠাৎ করে পাশের বাসার বারান্দায় চোখ পড়ল। আমি দেখলাম সেখানে হৃদয় দাঁড়িয়ে আছে। বলল, ভাবি, কি খাচ্ছেন? আমাকে দিবেন না? আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার, আপনি এখানে কেমন করে? হৃদয় বলল, কেন, আপনি জানেন না আমি এই ফ্ল্যাটটা কিনেছি গত মাসে? আমি আপনাকে সারপ্রাইজ দেব বলে কথাটা বলিনি। আমি তাকিয়ে আছি হৃদয়ের দিকে। হৃদয় মিটিমিটি হাসছে। বলল, ভাবি, যদি অনুমতি দেন আমি কিন্তু আপনার ফ্ল্যাটে আসতে পারি। দেখেছেন আমার বারান্দা থেকে আপনার বারান্দা কত কাছে? আমি বললাম, ছি, কী বলছেন এসব? সমাজের মানুষ কি বলবে? আমাকে খারাপ মহিলা বানাতে চান? হৃদয় বলল, আমি যদি আপনার দায়িত্ব সারা জীবনের জন্য নেই, তাহলে কি কোনো ক্ষতি হয়ে যাবে আপনার? আমি বললাম, কি বলছেন এসব? হৃদয় বলল, আমি স্বপ্ন দেখেছি, শহীদ আমাকে বলছে তোর ভাবির দায়িত্ব নে, ও বড় একা। আমি বললাম, যদি কেউ আমার পাশে দাঁড়ায় আমার কোনো আপত্তি নেই। আমরা বিয়ে করেছি কাজী অফিসে যেয়ে, সাদামাটাভাবেই। আমার ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছি। হৃদয়ের ফ্ল্যাটে এখন থেকে থাকি। হৃদয়ের একটিমাত্র মেয়ে, সে ভালোই আছে আমাকে পেয়ে, কারণ মাহারা সন্তান অনেক অসহায়। আমি সত্যি ভালো আছি। আসলে একাকী জীবন কতক্ষণ আর ভালো লাগে। হৃদয় আমার পাশে যখন দাঁড়িয়েছে, আমার সম্পূর্ণ দায়িত্ব নিয়ে নিয়েছে। মাঝে মাঝে যখন আমি অসুস্থ হই, যখন আমার অনেক কষ্ট হয়, তখন হৃদয় আমার মাথায় পানি দিয়ে দেয়। সেদিন তো জ্বরে কাতরাচ্ছিলাম। হৃদয় বলল, তুমি চিত হয়ে শুয়ে পড়ো, তোমার মাথায় পানি দিয়ে দিচ্ছি। সে কি শান্তি শান্তি! হৃদয় আমাকে অনেক ভালোবাসে। আসলে জায়গা পূরণ হয়ে যায়, একজন চলে গেলে আরেকজন ফিরে আসে। পৃথিবী কোনো ফাঁকা জায়গা পছন্দ করে না, সেটা পূরণ করবেই, এটা প্রকৃতির নিয়ম। আমি হৃদয়কে আঁকড়ে ধরে বেশ ভালোভাবে বেঁচে আছি। সত্যি বলতে কি লজ্জার কথা, মনে হয় যেন আমাদের নবজীবন আরম্ভ হয়েছে। হৃদয়ও বলে, মনে হচ্ছে যেন আমরা নবদম্পতি প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছি। আমারও তাই মনে হয়েছে। আমার ছেলে আমেরিকা থেকে ফোন করে বলেছে, মা, হৃদয় আঙ্কেলের সাথে তোমার ছবিগুলো দারুণ হয়েছে, কক্সবাজারে তুলেছিলে, তাই না? আমি বলি, সত্যি ভালো হয়েছে। ছেলে আমার বলে, তোমাকে দেখে মানুষ অনুপ্রাণিত হোক। একাকী জীবন ভালো নয়, কারণ আমি অনেক চিন্তা করতাম তোমার জন্য। তুমি এখন সঙ্গী পেয়েছো, আমি অনেক খুশি। সত্যি আমারও ভালো লাগে হৃদয়কে জীবন সঙ্গী হিসেবে পেয়ে। সেদিন স্বপ্নে শহীদ আমাকে বলেছিল, আমি আর তোমার কাছে আসবো না। এতদিন আমি অনেক অস্থির থাকতাম, এখন হৃদয় তোমার কাছে এসেছে, ও তোমার সঙ্গী। আমি ছায়া সঙ্গী হিসেবে আর কতদিন আসব? এখন চলে যাচ্ছি, আর আসবো না। এরপর থেকে আমি আর শহীদকে স্বপ্ন দেখি না, হয়তো সে চলে গেছে অনেক দূরে। আমি আমার লেখা ছোট গল্প ছায়া সঙ্গী পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। সবার ধন্যবাদ।